পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে পাবনা ৪ ও ৫ আসনের মনোনয়ন যাচাই বাছাই। সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী রিজভী জয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ পাবনা ৪ এবং ৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে। ইতিমধ্যেই পাবনা ৪ আসনের মনোনয়নপত্র যাচাই শেষ হয়েছে। এর কিছুক্ষণ পরের মধ্যেই পাবনা ৫ আসনের মনোনয়নপত্র যাচাই শুরু হবে। তো আজকের এই পর্যন্ত যে খবর সেটি পাবনা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ জন, তার মধ্যে বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, এই দলগুলোর যারা প্রার্থী ছিলেন এবং নাগরিক ঐক্যের প্রার্থী তারা মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আলোচিত একজন প্রার্থী জাকারিয়া পিন্টু, যিনি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলার, তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকার যেই সমর্থক যেই স্বাক্ষর দিতে হয় সেখানে যাচাইয়ে সেক্ষেত্রে আসলে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়াও মামলা সংক্রান্ত কিছু তথ্যের গরমিলের অভিযোগও তোলা হয়েছে এবং সেক্ষেত্রে তাকে এই মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর আপিল করতে, যদি তিনি প্রয়োজন মনে করেন তাহলে আপিল করতে বলা হয়েছে। এর জন্য আবেদন করবেন। তো কিছুক্ষণের মধ্যেই পাবনা ৫ আসনের মনোনয়নপত্র যাচাই শুরু হবে। সেক্ষেত্রেও আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি বিএনপির পাবনা সদরের প্রার্থী এবং জামাতের প্রার্থী সহ এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সে বিষয়ে নিয়েও আমরা পরবর্তী খবরে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ।